জুলাই সনদে 2 বছরের মধ্যে সংস্কার প্রস্তাব বাস্তবায়নের অঙ্গীকার করতে হবে রাজনৈতিক দলগুলোকে। বিষয়টি নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্ব আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সাইমম জান্নাত প্রভা। দর্শক, এ বিষয়ে জনসাধারণের মতামত শুনব, তবে তার আগে চলুন দেখে আসি এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। ছাত্র জনতার অভ্যুত্থানের পর পুরনো শাসন ব্যবস্থা সংস্কারের লক্ষ্যে গত ফেব্রুয়ারি থেকে কাজ শুরু করেছে জাতীয় ঐকমত্য কমিশন। ৩০টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে ২০টি গুরুত্বপূর্ণ সংস্কার নিয়ে আলোচনা করছেন তারা, যার ভিত্তিতে তৈরি হবে জাতীয় সনদ। সনদের যে খসড়া টেক্সটটা রাজনৈতিক দলগুলোকে দিয়েছি, আমরা তাদেরকে অনুরোধ করেছি ৩০শে জুলাই বুধবার দুপুর 12টার মধ্যে তাদের যদি কোনো সুপারিশ থাকে, পরামর্শ থাকে, পরিবর্তনের কথা তারা বলতে চান, সেগুলো আমাদেরকে জানানোর জন্য। খসড়া সনদে বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে দমন নিপীড়ন, সন্ত্রাস এবং গুম খুনের বিষয় উল্লেখ করা হয়েছে। উল্লেখ থাকবে ঐকমত্য হওয়া সংস্কার প্রস্তাবগুলো। এসব প্রস্তাব বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর জন্য 7টি অঙ্গীকারনামা রয়েছে, যার মধ্যে রয়েছে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের 2 বছরের মধ্যে সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন এবং আইনি ও সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করা। সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে ছাত্র জনতার আন্দোলন ও গণঅভ্যুত্থানেরও। এই সনদের ব্যাপারে অঙ্গীকারের বিষয়গুলোকেও উল্লেখ করেছি যে তারা আসলে আমরা কি আশা করি তারা অঙ্গীকার করছে। সোমবারের বৈঠকের এজেন্ডায় সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগের বিষয় থাকায় সকালে 10 মিনিটের জন্য বৈঠক বর্জন করে বিএনপি। দলটির নেতা সালাউদ্দিন আহমেদ জানান, নির্বাহী বিভাগের ক্ষমতা খর্ব করতে চায় না তাদের দল। নতুন পরিবর্তিত অবস্থায় জনপ্রত্যাশা এবং জন আকাঙ্ক্ষা পরিপূরণের জন্য আগামী দিনে নির্বাহী বিভাগের কাছে অনেক বেশি প্রত্যাশা, অনেক বেশি কার্যক্রম আশা করে, যে নির্বাহী বিভাগকে অতিরিক্ত দুর্বল করার মধ্য দিয়ে রাষ্ট্রের সেই আকাঙ্ক্ষা, জনগণের সেই আকাঙ্ক্ষা পরিপূর্ণ হবে না। দুদকের রাজনৈতিক ব্যবহার রোধে সংস্কারের পক্ষে একমত হয় দলগুলো, তবে দুদককে সাংবিধানিক প্রতিষ্ঠান করার বিষয়ে মতপার্থক্য রয়েছে তাদের। সন্ধ্যায় তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনা হয়, যেখানে প্রধান উপদেষ্টা পদে নিয়োগ প্রক্রিয়া নিয়ে নতুন প্রস্তাব দিয়েছে বিএনপি এবং জামাতে ইসলামী। আর কেয়ারটেকারটা তো একটা বেসিক জায়গা। কেয়ারটেকার গভর্নমেন্টের ব্যাপারে আমরা একমত, ফরমেশনে দ্বিমত হলে তাহলে তো আর কেয়ারটেকার সরকার গঠিত হলো না। তো সেই জন্যই আমরা কিছুটা কম্প্রোমাইজ করে অন্যদের সাথে কিছুটা মিলিয়ে আজকে আমরা একটা নতুন প্রস্তাব দিয়েছি। বাংলাদেশের মানুষের প্রত্যাশার যে জায়গা তৈরি হয়েছে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে, আমরা আর দলীয়করণের কোনো প্রতিষ্ঠান দেখতে চাই না। আমরা বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে নতুন করে গড়তে চাই। অন্যদিকে দুপুরে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক চলাকালে হঠাৎ বেজে ওঠে ফায়ার অ্যালার্ম। ফলে ছড়িয়ে পড়ে আতঙ্ক। যদিও কোনো আগুনের ঘটনা ঘটেনি, তবে কেন এমন হলো তা তদন্ত করে জানাতে বলা হয়েছে ফরেন সার্ভিস একাডেমিকে। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, এতক্ষণ প্রতিবেদনটি দেখলেন। এবার চলুন দেখে আসি কি বলছেন সাধারণ মানুষ। রাজনৈতিক দলগুলো যদি নিজেরাই মনে নিতে না পারে যে আমার সংস্কারগুলো দরকার, তাহলে জোর করে মানিয়ে নেওয়ার যে চেষ্টা চলছে, এটা আখেরে ব্যর্থ হতে বাধ্য। আর আমরা কিন্তু এর আগেও দেখেছি যে একটা স্ট্রাকচারাল পরিবর্তন হয়, মানে কাঠামোগত পরিবর্তন করা হয়। যেমন তত্ত্বাবধায়ক সরকার কিন্তু আগেও সরকারের মধ্যে ছিল, পরের সরকার এসে কী করেছে, এটাকে বাতিল করে দিয়েছে। কাজে এই কাঠামোগত পরিবর্তন দিয়ে হবে না। আমার যেটা দরকার সেটাতে সাংস্কৃতিক পরিবর্তন। আমি যে হেরেও যেতে পারি, আমি যে পরাজিত হতে পারি, এই যে পরাজিতকে মেনে নেওয়ার যে একটা সাংস্কৃতিক যোগ্যতা, এইটা আমাদের পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে না। এটা একদিনে হয় না। বাংলাদেশের কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট যে ডিসিশনগুলো নেয়, যখন পলিটিক্যাল সিচুয়েশন চেঞ্জ হয়, অন্য কোনো দল আসলে দেখা যায় আগের সবগুলো এই ডিসিশন বা পলিসিকে পরিবর্তন করে ফেলে, সেটা ভালো হোক বা খারাপ হোক। কিন্তু বাংলাদেশের জনগণের জন্য বা বাংলাদেশের ভালোর জন্য যে সিদ্ধান্তগুলো ভালো ছিল, যে গভর্নমেন্টেরই হোক, যে সরকারেরই হোক, সেগুলো অন্তত রাখা উচিত। এখানে পলিটিক্যাল আইডিওলজি বা পলিটিক্যাল ভিউ থেকে হলেও যে জিনিসটা হচ্ছে জনগণের জন্য ভালো, অন্য একটা গভর্নমেন্ট যখন ফর্ম হয় তখন হচ্ছে তারা এই জিনিসটা বাতিল করে দেয় নিজেদের স্বার্থ আদায়ের জন্য, অন্য অন্য পলিসিগুলো মেক করে। এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে। যে কোনো গভর্নমেন্ট আসুক না কেন, তাদের মেইন গোল বা টার্গেট থাকা লাগবে হচ্ছে জনসাধারণের সেবা বা তাদের মেইন যে রাইটগুলো সেগুলো হচ্ছে এনশিওর করা। ইতিপূর্বে অনেক সরকার দেখছি যাদের একঘেয়েমিভাবে চলতেছে। এখন নূতন কিছু দরকার, সংস্কার দরকার, এটা আমরা
চাই। জুলাই সনদের 2 বছরের মধ্যে সংস্কার প্রস্তাব বাস্তবায়নের অঙ্গীকার করতে হবে দলগুলোকে। এ বিষয়ে সাধারণ মানুষের মতামত জানব। আমি শিহাব খান, গাজীপুরের শ্রীপুর থেকে নিয়ে যাচ্ছি সাধারণ মানুষের কাছে। সকল কিছু সমন্বয় করে হলেও আমাদের জুলাই সনদটা অতীব গুরুত্বপূর্ণ, এবং এই সরকার যদি জুলাই সনদ দিতে ব্যর্থ হয় তাহলে নেক্সট যে সরকার আসবে তাদেরকে অবশ্যই অঙ্গীকার করতে হবে যে তারা জুলাই সনদ আমাদের জাতির উদ্দেশ্যে পেশ করবে। আমাদের যে জুলাই সনদটা এটা নিয়ে আমরা অনেকেই কথা বলতেছি, এবং আমাদের বিভিন্ন ধরনের রাজনৈতিক দলগুলো আছে তারা আমাদের সাথে একটু ভিন্নমত আছে। আমরা যদি এটার অঙ্গীকার যদি নিতে পারি আমাদের জন্য সকলের জন্যই ভালো হবে, এবং যারা জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন তাদের যে একটা পরিপূর্ণভাবে যে একটা রাষ্ট্রীয়ভাবে তাদেরকে একটা সমমর্যাদা দেওয়া উচিত, এটা ইনশাল্লাহ তারা পাবে। 2 বছরের মধ্যে সংস্কার প্রস্তাব বাস্তবায়নের অঙ্গীকার করতে হবে জুলাই সনদে। দর্শক, রংপুর থেকে আমাদের কথায় স্বাগত আছে আমি শাহরিয়ার আমিন। এ নিয়ে কি বলছে রংপুরের সাধারণ মানুষ, চলুন জেনে আসি। এখন স্বভাবতই সব রাজনৈতিক দলই বলবে যে আমরা যদি ক্ষমতায় আসি আমরা 2 বছরের মধ্যে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করব। এই অঙ্গীকারটা এটা বাস্তবায়নের জন্য যথেষ্ট নয়। এটা যদি সাংবিধানিক ভিত্তি থাকে, সংবিধানে যদি এরকম কোনো ম্যান্ডেটরি থাকে, সংবিধানে যদি নতুন করে সংযোজন করা হয় এই জুলাই সনদকে, সেটা তফসিল আকারেই হোক বা সেটা অনুচ্ছেদ আকারেই হোক, তাহলে এটা সাংবিধানিক বাধ্যবাধকতা থাকলো যে এটি বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদটা অঙ্গীকারনামা দেওয়া হচ্ছে, এটা 2 বছরের মধ্যে হবে কি না, অঙ্গীকার বাস্তবায়ন হবে কিনা, এটা তো আসলে কাজের উপর নির্ভর করতেছে। কিভাবে কাজ পরিচালনা করবে না করবে তার উপর ভিত্তি করে এগুলা মানে আমরা বুঝতে পারবো। আমরা যখন বুঝতে পারবো তখন আমরা একটা সময় দিলে ভালো হয়। এখন তো সরকারটা আসছে, মানে তিনি শুরু করছে, এখনও তো এটা বাস্তবায়ন সম্পূর্ণ হয়নি, তাই তাকে আরও কিছু সময় দিলে ভালো হয়। ইন্টারিম সরকারকে বসানো হয়েছে র্যাপিড অ্যাকশনের জন্য। এনাদেরকে আমরা যে সুশীল ভূমিকায় দেখছি, এটি সাধারণ মানুষ, সাধারণ শিক্ষার্থীরা আমরা খুবই ব্যথিত এবং আশাহত হয়েছি। জুলাই সনদ নিয়ে যে টালবাহানা করা হয়েছে, 1 বছর পার হয়ে যাচ্ছে, এখনও জুলাই সনদ নিয়ে কেবল তারা খসড়া প্রকাশিত করছে, এবং এটা বাস্তবায়নের জন্য তারা 2 বছরের যে কথাটি বলছে এটি খুবই অনিশ্চিত। জুলাই সনদ খুবই অনিশ্চিত ভবিষ্যতের দিকে যাচ্ছে, এটি আমরা কোনোভাবেই মেনে নিব না। এই সরকারকে অবশ্যই জুলাই সনদ বাস্তবায়ন করে দেখাতে হবে। দর্শক, এই ছিল আমাদের কথা অনুষ্ঠানের আজকের আয়োজন। বিদায় নিচ্ছে আমি সাইমম জান্নাত প্রভা। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন, সঙ্গে থাকুন এটিএন নিউজের।